ইরান যুদ্ধ নিয়ে আরও বিস্তারিত আলোচনার জন্য এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত হয়েছেন বার্তা কক্ষ সম্পাদক সতীর্থ কর্মকার। সতীর্থ, আপনাকে এখন বিদেশের স্টুডিওতে স্বাগত। কিছুক্ষণ আগে আপনার প্রতিবেদনটি দেখছিলাম, সেখানে দেখছিলাম যে ট্রাম্প বারবারই আসলে যুদ্ধবিরতির কথা বলছেন এবং তেহরান সেটাকে প্রত্যাখ্যান করছে। তেহরান আসলে চায় কি? আর আরেকটু জানাবেন যে যুক্তরাষ্ট্র কি আসলে যুদ্ধবিরতি চায়? লাইবা, এই চাওয়া পাওয়ার প্রশ্নটি তো আসলে প্রথমত কেউই হয়তো যুদ্ধ চায় না। তেহরান নিশ্চয়ই চায় না যে এক ধরনের তাদের উপর চাপিয়ে দেওয়া যুদ্ধটি কন্টিনিউ করুক, আর যুক্তরাষ্ট্র নিশ্চয়ই চায় না এই যুদ্ধটি প্রলম্বিত করতে। কিন্তু এই প্রেক্ষাপটটি তৈরি হয়েছে আসলে ওই যে প্রতিবেদনে আমরা বলছিলাম যে এক্সিওসের প্রতিবেদন, যে ৪৫ দিনের যুদ্ধবিরতির একটি কথা বলা হচ্ছে। আপনি যদি খেয়াল করেন এই পুরো যুদ্ধের মধ্যে ট্রাম্প অসংখ্যবার বলেছেন যে তিনি সমঝোতার জন্য তেহরানের সাথে আলোচনা শুরু করেছেন, কিন্তু তেহরান বারবারই অস্বীকার করেছে যে ওয়াশিংটন এই ধরনের কোনো প্রস্তাব দেয়নি। কিন্তু সবশেষ আমরা যেটি জানি, তেহরান সরাসরি জানিয়েছে যে তারা যদি এই যুদ্ধটি থামাতে চায় তাদের কিছু শর্ত আছে। তার একটি হচ্ছে এই যুদ্ধে যে ক্ষয়ক্ষতি হয়েছে তারা এই ক্ষতিপূরণটি চায়, তারা এই নিশ্চয়তা চায় যে আর কখনো তাদের উপর এই ধরনের আক্রমণ করা হবে না। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটি, যে কারণে আসলে ইসরায়েল যুক্তরাষ্ট্র যে কারণ দেখিয়ে ইরানে হামলা করেছে, যে পরমাণু কর্মসূচি, তেহরানের সাফ বক্তব্য যে তারা যদি তাদের উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য দেশের শিল্প কারখানায় ব্যবহার করার জন্য পারমাণবিক শক্তি কাজে লাগে এবং কর্মসূচি চালিয়ে যায়, সেখানে অন্য কোনো দেশ, কোনো পরমাণু শক্তি সংস্থা বা ইসরায়েল বা যুক্তরাষ্ট্র সেখানে নাক গলাবে না। এই কর্মসূচি নিয়ে তারা কোনো ধরনের কোনো বক্তব্য দেবে না। কিন্তু সেদিকে যুক্তরাষ্ট্র বারবারই বলে আসছে যে তারা যেটি চায় সেটি হচ্ছে ইরানকে পরমাণু অস্ত্র থেকে একবারে যারা তারা তৈরি করতে না পারে এই ধরনের, এবং সবশেষ তারা এটিও বলেছে যে ইরানের যে ক্ষেপণাস্ত্র তৈরি করার ক্ষমতা সেটিও তারা আসলে গুড়িয়ে দিতে চায়। এখানে ইরানের চাওয়া পাওয়া খুবই স্পষ্ট না আসলে যুক্তরাষ্ট্রের চাওয়া পাওয়া। কারণ আপনি যদি খেয়াল করেন, আজকে মার্কিন প্রেসিডেন্ট বলছেন যে তারা একটি আলোচনার প্রেক্ষাপট তৈরি করেছেন ৪৫ দিনের সাময়িক যুদ্ধবিরতির জন্য, কিন্তু ঠিক তার আগেই তিনি যে ভাষায় ইরানেরকে সতর্ক করে একটি পোস্ট দিয়েছেন, এরকম অশালীন ভাষায় পৃথিবীর কোনো রাষ্ট্রপ্রধান কোনো রাষ্ট্রকে আলোচনার টেবিলে ডাকেন না। লাইবা, আপনার সাথে যদি আমার সমঝোতা করার কোনো ইচ্ছা থাকে, আগ্রহ থাকে বা আমি প্রয়োজনীয়তা অনুভব করি, আমি নিশ্চয়ই আপনাকে এত অশালীন ভাষায় কোনো কিছু লিখব না। সুতরাং তিনি যেটি চান এবং তিনি যেটি বলেন তার সাথে কিন্তু তার চাওয়া পাওয়ার কোনো সম্পর্ক নেই। এবং মোটা দাগে যুক্তরাষ্ট্র আসলে এই মুহূর্তে কী চায় সেটি যুক্তরাষ্ট্র ঠিক করে জানে না। কারণ আমরা অসংখ্যবার ট্রাম্পকে বলতে শুনেছি যে যুক্তরাষ্ট্রের লক্ষ্য প্রায় পূরণ হয়েছে, কেউ পিট হেগজেট বলছেন লক্ষ্য পূরণের দ্বার প্রান্তে পৌঁছে গেছে যুক্তরাষ্ট্র। লক্ষ্যটি আসলে কী ছিল? ইসলামী প্রজাতন্ত্রের পতন, নাকি ইরানের পারমাণবিক যে কর্মসূচি, তাদের যে সক্ষমতা সেটি ধ্বংস করে দেয়া? সেটির কোনোটি কি আসলে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল করতে পেরেছে কিনা? তা তো কোনোটাই পারেনি। তার মানে যুক্তরাষ্ট্র খুব সম্ভবত এই যুদ্ধ থেকে আপাতত পিছু হটতে চায়। আপনি যদি খেয়াল করেন গত ২-৩ দিনে ইসরায়েলের পক্ষ থেকে কিন্তু যুদ্ধবিরতি নিয়ে কোনো কথা বলা হচ্ছে না। অনেকটা দেখে মনে হচ্ছে যুদ্ধটি ইরান আর যুক্তরাষ্ট্র করছে। সুতরাং এই মুহূর্তে যুক্তরাষ্ট্র আসলে যুদ্ধটি থামাতে চায়। তারা যেটি চায়, তারা হরমুজ প্রণালী খুলতে চায় এবং সেই খোলার জন্য তারা ইরানকে নানাভাবে চাপ দিচ্ছে, হুঁশিয়ারি দিচ্ছে। অশালীন ভাষায় ট্রাম্প পোস্ট করছেন কারণ উপসাগরীয় দেশগুলো এবং মিত্ররা হরমুজ খোলার জন্য যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে। তাই মোটা দাগে যুক্তরাষ্ট্র চায় এই যুদ্ধটি আপাতত বন্ধ হোক এবং হরমুজ প্রণালী খোলা নিয়ে তেহরানের সাথে ওয়াশিংটনের এক ধরনের সমঝোতা। যেমনটি বলছিলেন সতীর্থ আপনি বারবারই, যে আসলে যুক্তরাষ্ট্রই কনফিউজড আমি বলতে পারি যে তারা কি চায় আসলে। ট্রাম্প বারবার করে সুর বদলাচ্ছেন। আসলে এই ট্রাম্পের যে এমন আচরণ, সেটাকে মার্কিন রাজনীতিবিদরা কেমনভাবে দেখছেন বা তারা কি চোখে দেখছেন সেটি জানতে চাই। আর ইরান যুদ্ধ নিয়ে তাদের মতামত কি? লাইবা, যদি দেখেন যে মার্কিন যারা জনগণ তাদের অনেকেই আছেন যারা এই যুদ্ধ নিয়ে প্রচণ্ড উদাসীন এবং যারা সচেতন, তারা একটা প্রশ্ন বারবার করেন, যেটা মার্কিন আইন প্রণেতারা রিপাবলিকান ডেমোক্রেট দুজনেই করছেন, যে ইরানকে যে ইনভেট করা হলো, এত দূরের একটি রাষ্ট্র, ইরান আসলে যুক্তরাষ্ট্রের জন্য কি পরিমাণ হুমকি ছিল? ইনভেটটি কেন করা হলো? ইরান যুদ্ধে যে যুক্তরাষ্ট্র ইনভলভ হলো, এটির কোনো গঠনমূলক কারণ না ট্রাম্প বোঝাতে পেরেছেন, না মার্কিন আইন প্রণেতারা নিজেরা তাদের কাছে স্পষ্ট। আজকে অনেক আইন প্রণেতা ট্রাম্পকে ভারসাম্যহীন নেতা বলেছেন, এটি অনেকবারই বলা হয়। আমরা শেষ পর্যন্ত দেখেছি যে ৩ জন আইন প্রণেতার কথা যদি আমি বলি, যে এডওয়ার্ড মার্কি, ক্রিস মরফি এবং এলিসা স্কটকিন, এডওয়ার্ড মার্কি সরাসরি বলেছেন যে এই ধরনের টুইট করে হরমুজ প্রণালী খোলা যাবে না। বাকি যে 2জন আইন প্রণেতা, ক্রিস মরফি সহ আরেকজন, তারা সরাসরি অভিযোগ করছেন যে ট্রাম্প যে কাজটি ইরানি করছে সেটি যুদ্ধাপরাধ। আজকে ডেমোক্রেট আইন প্রণেতারা ট্রাম্পের এই অভিযানকে যুদ্ধাপরাধের সাথে তুলনা করছেন। তাদের কাছে যেটি স্পষ্ট হচ্ছে না যে এই যে ৩৮ দিন ধরে যুদ্ধ চলছে, এই যুদ্ধ করে যুক্তরাষ্ট্র আসলে কি অ্যাচিভ করতে চেয়েছিল বা তাদের এখনকার লক্ষ্য কি। এবং ট্রাম্পের গতিবিধিও যদি দেখেন,
আপনি দেখবেন যে ট্রাম্প বারবারই হুমকির সুরে কথা বলছেন ইরানের সব কিছু গুড়িয়ে দেওয়া হবে, সামরিক নেতাদের ধ্বংস করে দেওয়া হবে, ব্রিজ থাকবে না, কোনো স্থাপনা থাকবে না। আবার তারপরেই তিনি এক্সিওসকে আবার সংবাদ সাক্ষাৎকারে বলছেন তিনি আলোচনা চান। সুতরাং ট্রাম্প যে নীতি নির্ধারণী পর্যায়ে সুস্পষ্ট কোনো ধারণা তার জনগণকে দিচ্ছেন না, আইন প্রণেতাদের দিচ্ছেন না, এটির কারণে আসলে মার্কিনীরা প্রচণ্ড কনফিউজ যে যুক্তরাষ্ট্র আসলে এই যুদ্ধ থেকে কি অ্যাচিভ করতে চায়, আর ডোনাল্ড ট্রাম্প আসলে কেন এই যুদ্ধটি দীর্ঘায়িত করছেন। আপনাকে আপনি আলোচনা করছিলেন ইরান যুদ্ধ নিয়ে, আমরা আরো সময় পেলে নিশ্চয়ই আর অন্য কিছু জানতে পারতাম আপনার কাছ থেকে। দর্শক, স্টুডিওতে উপস্থিত ছিলেন বার্তা কক্ষ সম্পাদক সতীর্থ কর্মকার।